হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে আগস্টের 29 তারিখ, আর সেপ্টেম্বরের 28 অথবা 29 তারিখ থেকে আসলে দুর্গাপূজা শুরু। আজকে আমি বের হয়েছি আসলে পূজার শপিং করার জন্য। বাট পূজার শপিং করার আগে আমার বেশ কিছু কাজ করতে হবে, যেমন বাইকে এক্সট্রা কিছু জিনিস লাগাইতে হবে, এই হুক টুক লাগাইয়া তারপর আসলে শপিংয়ে যাওয়া লাগবে। আমার আসলে আজকে আরেকটু আগে বের হওয়া উচিত ছিল, এখন বাজে 1:11। আমার বের হওয়া উচিত ছিল 12টার আগে, কারণ শুক্রবার তো চাপ থাকবে কম, মানে সকালবেলা মানে একটু আর্লি বের হলে চাপটা কম থাকবে, আর যত বিকাল হবে চাপটা একটু বাড়বে। আমার আসলে মূলত প্ল্যান ছিল আমার ওয়াইফকে সাথে নিয়ে বের হওয়ার, বাট সে বাইকে নতুন, তাছাড়া আমিও বাইকার হিসাবে নতুন, আর বাইকে তার রাইড করার এক্সপিরিয়েন্স খুবই কম, মানে নাই বললেই চলে। তো রাস্তায় উঠে যাওয়ার পরে সে যদি একটু ভয় পায় কোনো কারণে, তো নতুন রাইডার হিসাবে আমার একটু সমস্যা হয়ে যেতে পারে, যার কারণে আসলে ওরে নিয়ে বের হই নাই, আমি একাই বের হয়েছে। আর এখন আমি এই মুহূর্তে আসলে আমার বাইকে কিছু অ্যাক্সেসরিজ লাগাবো, সেটা ওই যে বললাম হুক কিনে লাগাইতে হবে, কারণ শপিংয়ের জিনিসপত্র একটা ব্যাপার আছে। আর যাইতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে, তো আগের ক্যাম্পাস, ওইখানে গিয়ে অল্প কিছুক্ষণ আসলে থাকবো, খাওয়া দাওয়া করবো। ছোটো ভাই একটা আছে, তার সাথে আমার আলাপ আছে, তারপর আসলে শপিংয়ের দিকে যাব। এলিট মোটরসে চলে আসলাম, আশা করি তাদের কাছে আমি আমার জিনিসগুলো পাবো। সো এই যে এটা কিনলাম, এটা আসলে এখানে লাগাই রাখবো আর কি। বাইকটা অলরেডি আমি 1622 কিলোমিটার চালাই ফেলছি, ভালো লাগছে। কিন্তু অনেকে অনেক রকম প্রবলেম ফেস করতেছে এই বাইক নিয়ে, দেখি ফেসবুকে লেখে। আমি যে প্রবলেমটা ফেস করতেছি বেশি, সেটা হচ্ছে গিয়ার শিফটিং ইস্যু আর হেডলাইট ইস্যু। রাতে যদিও আসলে ওইভাবে চালাই না, সিটির জন্য ঠিক আছে, বাট যতদিন আমি আসলে একটু একেবারে লোকাল এরিয়াতে চালাইছিলাম, মানে বাইরের সাইডে, তখন একটু প্রবলেমে পড়ছি, বাট সিটিতে চলে। আরেকটা যে প্রবলেম আমি ফেস করছি সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে ঝনঝন করে এক ধরনের আওয়াজ হতো যখন আমি গিয়ারটা নিউট্রালে রাখতাম, অথবা অনেকক্ষণ চালানোর পর যদি বাইকটা আমি বন্ধ করতাম, তখন এক ধরনের একটা আনইউজুয়াল সাউন্ড আমি পাইতাম। সেটা আমি বাইক ভ্যালিতে নিয়ে গেছিলাম, পরে ওরা বলল যে ওই যে ভিতরে কার্বন ক্লিনার নামে এক ধরনের লিকুইড দিছিল, ওটা দেওয়ার পরে এই প্রবলেমটা সলভ হয়। ওরা আমার বলছিল যে ফুয়েলটা চেঞ্জ করতে, কারণ ফুয়েলেই নাকি সমস্যা। পরে আমি ফুয়েল পাম্প চেঞ্জ করছি, এখন আর এই প্রবলেম পাই না, প্রবলেম সলভ। আরেকটা প্রবলেম আমি পাইছি, সেটা হচ্ছে স্পেশালি এই রাস্তাটায়, মানে বসিলা মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে, মানে মোহাম্মদপুরের যেই মানে এই যে বেড়িবাঁধের এই সাইডে যে র্যাব অফিসটা আছে, এই র্যাব অফিসের সামনে অথবা 40 ফিটের এই সাইড থেকে বসিলা ব্রিজ পর্যন্ত এই রাস্তায় আমি মাঝে মাঝে আমার পিছনের চাকা স্লাইডিং করে এই ধরনের একটা অনুভূতি পাই। এই যেমন এখনও পাচ্ছি, এই রাস্তাটা কিছুটা আপস ডাউন, মানে ভার্টিক্যালি। তো এই রাস্তায় আমি এই ধরনের প্রবলেম ফেস করি। আমি জানি না এটা কি মানে রাস্তার কারণে, অবশ্যই এটা রাস্তার কারণেই হয়, বাট এই হোন্ডার যেই চাকা যেটা দেওয়া, হোন্ডাতে মানে হর্নেটের যেই চাকাটা দেওয়া আছে, সেই চাকাটা আসলে স্টক চাকা যেটা, এটা আসলে খুব একটা ভালো না।
যার কারণে এই প্রবলেমটা ফেস করতেছি। আমাকে অনেকেই বললো টায়ারটা চেঞ্জ করতে। এখন এই সামনে তো পূজা আসতেছে, পূজার মধ্যে আসলে টায়ারের ঝামেলা আমি যাবো না, কারণ চেঞ্জ করতে গেলে ভালো মানের একটা যদি টায়ার যদি লাগাইতে যাই, মানে ফ্রন্ট এবং রেয়ার, তাহলে সেক্ষেত্রে আমার ন্যূনতম 12,000 টাকার মতো যাইলেও যাইতে পারে, 12,000 টাকা যাইতে পারে। সো এখন এই মুহূর্তে আসলে এত টাকা খরচ করব না, পূজাটা যাক তারপর। এই কয়টা প্রবলেম আমি ফেস করছি, আর অন্য কোনো প্রবলেম আমি ফেস করি নাই। মাইলেজ আমি পাচ্ছি এখন, গতকালকেও মাপলাম 38+ পাইছি সিটিতে। এখন তো আসলে মূলত আমি সিটিতেই চালানো হয় আমার, তো 38 পাচ্ছি। আগে আমি পেট্রোল নিতাম, মানে আগে আমি ফুয়েল নিতাম থেকে ওই যে কেরানীগঞ্জের ওইখান থেকে নূর ফিলিং স্টেশন, যেটা মেবি কলাতিয়া অথবা কলাতিয়ার দিকে। আর মাঝখানে আমি আসাদ গেট থেকে নিয়েছিলাম, আসাদ গেটের সোনার বাংলা আর আরেকটা কী যেন আছে, ও খুব জঘন্য তেল, ওইখান থেকে নেওয়া যাবে না। ওইখান থেকে নেওয়ার পরে আসলে ওই ঝনঝনানের একটা আওয়াজ পাইতাম আমি ইঞ্জিনে, ওইখান থেকে আর নেই না। এখন নেই আমি ট্রাস্ট থেকে, ট্রাস্টের ফুয়েল ভালো সবাই বলে, এখান থেকেই নেই। লাস্ট 2বার আমি ট্রাস্ট থেকেই নিয়েছি। এই যে পেট্রোল পাম্প এটা ভালো না, এই পেট্রোল পাম্প এটা ভালো না। এটা থেকে নিয়ে আমি বাজের মানে পাইছি, বাজে রেজাল্ট পাইছে। এখান থেকে আর নেবো না আমি কখনো, যদি না বিপদে পড়ি আর কি। ও কি শান্তি, কি শান্তি! শুক্রবারে বাইক চালাতে শান্তি আছে, কোনো ঝামেলা নাই, বারবার মানে গিয়ার শিফটিং ঝামেলা নাই। অটোগুলোর জ্বালায় আসলে সমস্যা, অটোগুলো খুবই সমস্যা করে। শুক্রবারে চালাতে যেমন মজা আছে, তেমন কিছুটা রিস্কও আছে, কারণ বাসগুলো ইচ্ছা মতো টানে।
1:42 বাজে, আমি 2:30টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। এই গেট দিয়ে ঢুকবো না, এই দিক দিয়ে আসলে এই নর্থ সাইডের গেটের দিয়ে আমি ঢুকবো না, আমি ওইদিকে সাউথ সাইডের গেট অথবা এই যে আরেকটা নতুন একটা গেট করছে ওই গেট দিয়ে ঢুকবো। এই গেট দিয়ে আমি ঢুকবো না, গেটটা খোলা আছে, পকেট গেটটা খোলা, মেন গেটটা বন্ধ। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটা ছিল না, এই রবীন্দ্র বিল্ডিংটা ছিল না তখন, এটা নতুন হয়েছে এই বিল্ডিংটা। আমি যখন জগন্নাথ হলের স্টুডেন্ট ছিলাম তখন প্রথমে আমি উঠছি অক্টোবর ভবনে, তারপরে মাস্টার্সে যখন মাস্টার্সে যখন পড়াশোনা শুরু করি, মানে আমি অনার্সে উঠছিলাম এই অক্টোবর বিল্ডিংয়ে, আর অনার্স থার্ড ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে, অনার্স ফোর্থ ইয়ারে উঠছিলাম আমি নর্থের বিল্ডিংয়ে, একেবারে ওইদিকে। নর্থের বিল্ডিংয়েরটা এখন আর নাই, এটা ভেঙে ফেলবে মনে হয়। আর এই যে ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্র ভবন। এই ভবনটা নতুন করছে। আর এই বিল্ডিংয়ের জায়গায় যে বিল্ডিংটা ছিল ওটার নাম ছিল সন্তোষচন্দ্র দেব ভবন। সন্তোষচন্দ্র দেব ভবনেরটা ভেঙে এই জায়গায় নতুন করে সন্তোষচন্দ্র দেব ভবন তৈরি করা হয়েছে। এটাও আমরা যখন আমি আসলে পাশ করে বের হয়ে গেছি ওই সময়ের, মানে একেবারে শেষ সময়কার।